আজকে আমি আমার কাছে যে বিভিন্ন প্রশ্নগুলো আসে বিভিন্ন সমস্যা নিয়ে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যেই ম্যাক্সিমাম প্রশ্নেরই আমি কিন্তু উত্তর দিয়ে দিই কমেন্ট সেকশনের মধ্যেই। আর সেই রকমই একটা প্রশ্ন এসেছে কয়েকদিন আগে, তো যেই বিষয়টা নিয়ে মনে হলো যে ওই কমেন্ট সেকশনে লিখে তার সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হবে না, তো মনে হলো যে সেই বিষয়টা নিয়ে যদি আলোচনা করি, শুধু তিনি নয় আরও অনেকের মধ্যেই এই সম্পর্কের, এটা একটা সম্পর্ক রিলেটেড সমস্যা, তো অনেকেই হয়তো একটু হলেও বেনিফিটেড হলেও হতে পারে। তো সেই জন্যই আজকে আমি ওনার যে কেস হিস্ট্রিটা উনি আমাকে পাঠিয়েছেন সেইটা সম্পর্কেই আমি আজকে ভিডিওটা সেটাকে নিয়ে আলোচনা করব একটু ব্যাপকভাবে। আচ্ছা, তবে বিষয়টার মধ্যে আসা যায়, কিন্তু যেটা বলতে চাইছি যে ওনার নাম বা কিছু ডিটেল ইনফরমেশন আমি শেয়ার করব না, যেটা আমার উচিত নয়, সেই জন্যই করব না। তো ওনার একটা আমি নাম দিলাম, ধরুন মেয়েটির নাম দিলাম রাধা বলে। তো আমার যিনি ক্যারেক্টার ধরুন রাধা, তিনি দীর্ঘ 7 বছর ধরে একটা সম্পর্কের মধ্যে আছেন। তো দীর্ঘ 7 বছর একটা সম্পর্কে থাকলে যে কেউ সেই সম্পর্কটা অনেক স্ট্রং হয়ে যায়। 1 বছরের বেশি হলেই আমরা বলি সেই কোনো সম্পর্কের থেকে বেরিয়ে আসাটা খুব টাফ। তো উনি 7 বছর ধরে একটা সম্পর্কের মধ্যে আছেন, আর খুব পেইনফুল সিচুয়েশনে তিনি অ্যাট প্রেজেন্ট রয়েছে, সেটাও বুঝতে পারছি। খুবই কষ্টের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। এবার একটু কেসের মধ্যে যাই। 7 বছরের সম্পর্ক, যে ছেলেটির সাথে তার সম্পর্ক, সে প্রায়শই তাকে বিভিন্ন ছোটখাটো বিষয়ে মিথ্যে কথা বলে। যখন তাকে যদি তার বন্ধু বান্ধব বা অন্য কেউ অপমান করে, কিছু করে, সে তার যে প্রোটেস্ট করে বা তার পাশে দাঁড়ানো, সেগুলো কিছুই ছেলেটি করে না। মেয়েটিকে উল্টে বিভিন্ন ক্ষেত্রে অপমানজনক কথা বলে থাকে ছেলেটি। কোনো রকমের যদি ঝামেলা হয়, সম্পর্কের মধ্যে অশান্তি আসে, তখনই কি করে না ছেলেটি সেখান থেকে বেরিয়ে আসে। 20-25 দিনের জন্য তার সাথে কোনো রকমের সম্পর্ক রাখে না, 10-12 দিন 20 দিন যেরকম হোক। আস্তে আস্তে ডিউরেশনটা বাড়ছে, আপনার লেখা অনুযায়ী যা বুঝলাম যে আগে 10-15 দিনের মতো হতো, লাস্ট মনে হয় 2.5 মাস পরে আপনাকে ফার্স্ট মেসেজ করেছে। তো এইরকম ধরনের মানে তার ইচ্ছে মতন সে আসে, তার ইচ্ছে মতন সে যায়। আপনি এমনকি সম্পর্কের জন্য তার পায়ে ধরে তাকে ফেরত আনবার চেষ্টাও করেছেন অনেকবার, কিন্তু সে আসে আবার তার যেটা করার সে সেই রকম ধরনেরই বিহেভিয়ার করে। এটাকে আমরা বলতেই পারি যে এক ধরনের সাইলেন্ট ট্রিটমেন্ট আপনাকে দিয়ে থাকে। আপনার সাথে কথা বলা, কমিউনিকেশন করে সবটুকু সে স্টপ করে দেয়। তো মোটামুটি এটা সিনারিও। এর মাঝখানে আপনার 1.5 বছরের মতন একটা গ্যাপ ছিল। 1.5 বছরে আপনি মনে হয় সেরকম ভাবে কোনো সম্পর্কে ওনার সাথে ছিলেন না। তারপরে আবার আপনি ফিরে গেছেন তার কাছে। ফিরে যাওয়ার পরেও আবার সেই একই, আপনার পুরনো তুমি আর নতুন, আপনার পুরনো রাধা আর নতুন রাধার মধ্যেও যেন একটা কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি হয়েছে, যেখানেও আপনাদের কিন্তু অ্যাডজাস্ট করতে পারছেন না। এরই মধ্যে আপনি অসুস্থ হয়েছেন, যার জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে আপনি অনুরোধ করেছিলেন। অনেক অনুরোধের পরে সে রেখেছে, কিন্তু তারপরে সে ফেরত এসে আবার তার যেটা করার সেই একই কাজ সে করছে, সে আপনাকে ছেড়ে আবার চলে গেছে। তো মোটামুটি সিনারিওটা আমি যতদূর বুঝেছি এটাই। আরও কিছু ইন ডিটেল আছে, সেটা আমি আলোচনা করছি না। নেক্সট কি, তাহলে এইরকম একটা টানা পোড়েনের সম্পর্কের মধ্যে আপনি দীর্ঘ এতগুলো বছর ধরে রয়েছেন। এবারে আপনার শেষে আপনি 3টে প্রশ্ন করেছেন আমাকে, যে নাম্বার 1, ক্যান ইউ প্লিজ সে হোয়াট ইজ হ্যাপেনিং উইথ মি? আপনার সাথে কি হচ্ছে সেটা আপনি জানতে চেয়েছেন। প্রথম প্রশ্ন, অ্যাম আই এ নর্মাল পারসন? আমি কি একজন স্বাভাবিক মানুষ? সেটা আপনার নিজের কাছে নিজের মনে একটা ডাউট তৈরি হচ্ছে, তাই এরকম একটা প্রশ্ন করেছে। আর তৃতীয় কি, যে আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হিজ বিহেভিয়ার। আপনার বয়ফ্রেন্ডের বিহেভিয়ারটা আপনি ঠিকমতো বুঝতে পারছেন না, যে সেই মানুষটি এই ধরনের কেন বিহেভিয়ার করছে, মানে যখন ইচ্ছে হচ্ছে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, যখন ইচ্ছে হচ্ছে চলে আসছে। আর একটা যেটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা এর সাথে শেয়ার করা উচিত, যে আপনার ওর ছেলের বাড়ির ফ্যামিলি মেম্বার্সরা আপনাকে প্যাচ আপ করে নিতে বলছে,
সম্পর্কটাকে, কিন্তু আপনি ভাবছেন যে কি করা যায়, এইরকম একটা সিচুয়েশনে আপনি আছেন। এবারে আমি বলি কয়েকটা বিষয় যেগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এটা সম্পর্ক, তাই তো, এটা একটা সম্পর্কের সমস্যা। প্রথম সম্পর্কের সমস্যা, তারপরে হচ্ছে একটা লাভ রিলেশনশিপ, মানে ভালোবাসার সম্পর্কের সমস্যা বা ট্রু লাভ রিলেশনশিপ বলতে পারি, কি না সত্যিকারের ভালোবাসার সম্পর্কের সমস্যা, তাই তো। প্রথম যেটা বললাম সেটা হচ্ছে কি রিলেশনশিপ বা একটা সম্পর্কের মধ্যে সমস্যা। তাহলে সম্পর্কটা কি? সম্পর্ক বলতে কি বুঝি? আপনি যদি হোয়াট ইজ রিলেশনশিপ দিয়ে যদি গুগলে সার্চ করেন, যে কথাটা উঠে আসবে সেটা হচ্ছে কি, যে সম্পর্ক মানে হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে একটা কানেকশন। সেটাকে আমরা মোটামুটি আক্ষরিক অর্থে, মানে ইন আ ভেরি ন্যারো সেন্স বলতে পারি সম্পর্ক। এবারে আসা যাক, তাহলে হোয়াট ইজ লাভ রিলেশনশিপ। লাভ রিলেশনশিপ কাকে বলে? যদি সেইটাকে হচ্ছে আপনারা গুগলে সার্চ করেন, তাহলে আসবে হচ্ছে কি, যে লাভ ইজ ক্লোজ বন্ড with another that goes deeper than affection, attraction or friendship. It is a deep mutual expression of respect, honesty, intimacy, trust, integrity, chemistry and partnership. তাহলে লাভ রিলেশনশিপ বলতে বোঝায়, শুধু আক্ষরিক অর্থে এটা বলছি, ব্যাপক অর্থে কিন্তু আমি কোনোটার মধ্যেই যাচ্ছি না। ব্যাপক অর্থে ভালোবাসা বলতে কি বোঝায়, সে একটা অনেক বড় মানে ফিলোসফি দিয়ে বলতে হবে, তো সেসবের মধ্যে যাচ্ছেই না। শুধু যদি আক্ষরিক অর্থেও জিজ্ঞেস করি যে লাভ রিলেশনশিপ বা ভালোবাসার সম্পর্ক বলতে কি বোঝা, তার মধ্যে থেকে যেটা উঠে আসে সেটা হচ্ছে কি রেসপেক্ট, ইন্টিমেসি, সম্মান সেখানে থাকবে, সেখানে অনেস্টি থাকবে, সততা থাকবে, সেখানে একটা ইন্টিমেসি থাকবে, দুজনের সম্পর্কের মধ্যে একটা ট্রাস্ট থাকবে, বিশ্বাস থাকবে, একটা সুন্দর পার্টনারশিপ থাকবে, একটা ভালো কেমিস্ট্রি হবে, আর তার উপরে হচ্ছে কি একটা ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে একটা স্ট্রং মোরাল, যেটা প্রিন্সিপালস, স্ট্রং মোরাল প্রিন্সিপালস থাকবে দুজনের মধ্যে। এটা লাভ রিলেশনশিপ কখনোই কিন্তু একতরফা হয় না, মানে আমি সবগুলো করে গেলাম আর একদিকে হচ্ছে যখন ইচ্ছে তখন আসবো, আবার যখন ইচ্ছা হবে আমি চলে যাব, সেইটাকে কিন্তু আমরা লাভ রিলেশনশিপ বলতে পারি না। আর আপনি এবারে আপনি নিজেকে বিচার করুন, আপনার যে সম্পর্কটা আছে তার মধ্যে কি রেসপেক্ট আছে? ডিড হি রেসপেক্ট ইউ? সে কি আপনাকে রেসপেক্ট করে? যদি রেসপেক্ট করতে মনে হয় না, যখন অন্য কেউ আপনাকে হিউমিলেট করে বা কোনো খারাপ কথা বলে সে তার নিশ্চয়ই প্রোটেস্ট করতো, সেখানে কিন্তু সে করছে না আপনার কথা অনুযায়ী। দ্বিতীয়ত হচ্ছে কি অনেস্টি, সে তো নাকি অনেক মিথ্যে কথা বলেছে, খুব তুচ্ছ তুচ্ছ ছোট ছোট কারণেও সে মিথ্যে কথা বলে, তাহলে আপনার সম্পর্কের মধ্যে কিন্তু অনেস্টি বা সততা নেই। ট্রাস্টের ক্ষেত্রেও আপনার সম্পর্কের মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক আছে, আমি যা পেয়েছি। নেক্সট আছে কি যে ইন্টিমেসি, যেখানে সবসময় দুজনের কাছাকাছি থাকা হচ্ছে না, সেখানে ইন্টিমেসিটা কোথার থেকে থাকবে? হ্যাঁ, ইন্টিমেসি কিন্তু তার মানে কি লং ডিস্টেন্স রিলেশনশিপে ইন্টিমেসি থাকে না? 100% থাকে। একজনের সাথে আরেকজনের হয়তো বছরের পর বছর দেখা নেই, কিন্তু দুজনের মধ্যে ভালোবাসাটা হয়তো কোনো কারণবশত তারা কাছাকাছি আসতে পারছে না, কিন্তু দুজনের প্রতি দুজনের ভালোবাসা কিন্তু কোনোদিনও কমে না, সেটা অন্য বিষয়। কিন্তু আর এখানের বিষয়টা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। এই ইন্টিমেসি হচ্ছে সে চাইলেই আসতে পারে কিন্তু আসছে না, ডিউ টু সাম রিজনস, আর সেটা কিন্তু সম্পূর্ণই তার ব্যক্তিগত রিজন। এখানে কোনো সামাজিক কোনো প্রতিবন্ধকতা নেই বা হচ্ছে তার ফ্যামিলিগত প্রতিবন্ধকতা নেই যার জন্য সে আসতে পারছে না, এরকম তো কিছু নেই। তার সত্ত্বেও কিন্তু আপনাদের মধ্যে যে একটা ইন্টিমেট রিলেশনশিপ যেটা হওয়া দরকার ছিল সেটার কিন্তু অ্যাবসেন্স আছে। নেক্সট আছে হচ্ছে কি যেটা ইন্টিগ্রিটি বললাম, ইন্টিগ্রিটি হচ্ছে কি স্ট্রং মোরাল প্রিন্সিপালস, সেটা কতটুকু কার মধ্যে আছে এই ব্যাপারটা আমি বলতে পারবো না, কারণ আপনাদের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো যোগাযোগ হয়নি। তাহলে মোরালনেস যেটা বোঝা যাচ্ছে একটা কেমিস্ট্রি, কি কেমিস্ট্রি এর মধ্যে তৈরি হবে যেখানে কোনো ট্রাস্ট নেই, যেখানে কোনো অনেস্টি নেই, যেখানে কোনো ইন্টিমেসি নেই, যেখানে কোনো রেসপেক্ট নেই, সেখানটাতে কি পার্টনারশিপ হওয়া সম্ভব? আপনি নিজেকে প্রশ্ন করুন। তাহলে এর থেকে অন্তত এটুকু বোঝা যাচ্ছে যে আপনাদের রিলেশনশিপটা কিন্তু লাভ রিলেশনশিপ নয়। এবারে আসা যাক তাহলে ট্রু লাভ। ট্রু লাভ কাকে বলে?
ট্রু লাভের ডেফিনেশন যদি খোঁজেন তাহলে সেটার অর্থ হচ্ছে কি রেসপেক্ট, অ্যাডমাইরেশন, কেয়ার অ্যান্ড নেভার সাবজেক্টিং ইয়োর পার্টনার টু হার্ট। কোনোভাবেই আপনি আপনার পার্টনারকে কষ্ট দিতে, যন্ত্রণা দিতে পারেন না। যেখানে অ্যাডমাইরেশন থাকবে, যেখানে ট্রাস্ট থাকবে, আর যেখানটায় থাকবে হচ্ছে রেসপেক্ট। এটা সব থেকে ভালো বোঝা যায়, ট্রু লাভটা এক্সপেরিয়েন্স করা যায় কিন্তু মা আর সন্তানের সম্পর্কের মধ্যে। মা যতই তার ছেলেকে বা মেয়েকে বকুক না কেন, অন্য কেউ যদি বকে বা অন্য কেউ যদি তাকে কিছু খারাপ বলে, তখন কিন্তু মাই হচ্ছে সবার আগে এসে ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে পড়ে, তাই না? আবার সন্তানের ক্ষেত্রেও তাই। মাকে যদি কেউ কিছু বলে, সঙ্গে সঙ্গে কিন্তু সে তার মাকে যাই বলুক না কেন, সে কিন্তু সন্তান কিন্তু সামনে এসে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ে যে না, আমার মাকে কেউ কিছু বলবে না। বিকজ দেয়ার লাইজ দ্য ট্রু লাভ। ট্রু লাভ কিন্তু ওখানটাই পাওয়া যায়, তাই তো? তো আপনার সম্পর্কের মধ্যে না আছে লাভ রিলেশনশিপ, না আছে ট্রু লাভ, তাহলে যেটা আছে শুধু একটা রিলেশনশিপ আছে। এবারে যে রিলেশনশিপটা আছে সেটা কতটা স্ট্রং, এবারে ভাবুন। আপনার গ্রাফটা যদি ভাবা, এটাকে যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করি, গ্রাফ অনুযায়ী রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, অনেকটা এরকম হবে, তাই না? মানে আপনার কিছুটা সময় আপনারা ভালো থাকেন, তারপরেই হচ্ছে মানে পিকে থাকছেন, তারপরে ধপ করে আপনাকে ফেলে দিচ্ছে। 15 দিন পরে আবার আপনাদের আবার হয়তো কোনোভাবে আপনি কোনো মানে অনুনয় বিনয় করে নিয়ে কোনোভাবে তার সাথে প্যাচ আপ করে নিয়ে আবার পিকে উঠছেন, আবার সে আপনাকে ধপ করে ফেলে দিচ্ছে, আবার হচ্ছে আপনি তার জন্য আবার ওয়েট করে রয়েছে। এইরকম একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমার চোখের সামনে ভেসে উঠছে আপনার চিঠি অনুযায়ী। তাহলে মানে আপনার জীবনটা 7 বছর ধরে আপনার কথা অনুযায়ী কিরকম একটা সেই এগশেলের ওপর দিয়ে হাঁটা বা রোলার কোস্টারের ওপর দিয়ে যেরকম চলা, সেই রকম একটা জীবন আপনি 7 বছর ধরে যাচ্ছেন। আপনি এবার নিজেকে নিজে প্রশ্ন করুন যে আপনি কি এই 7 বছর এই যন্ত্রণা জীবনটাকেই কন্টিনিউ করতে চান? এইভাবে আগামী 7 বছর এখন গেছে, আগামী 50 বছর ধরুন আপনার সামনে রয়েছে, 50-60 বছর। মনে হয় না আপনাদের বিয়ে হয়েছে এখনো। বিবাহিত জীবনের আগেই আপনাদের মধ্যে এত রকমের টানাপোড়েন। বিয়ে হওয়ার পরে তাহলে কিরকম ধরনের সম্পর্ক হতে পারে? মানে আপনার 7 বছর নষ্ট হয়েছে, আপনি আগামী 50 বছরের প্ল্যান করছেন সেটাকে নষ্ট করব কি করব না, সেই ডিসিশনে আপনি আটকে আছেন। ডিসিশনটা এবারে আপনি নিন, আপনার কি করা উচিত। আর একটা কথা যেটা বলেছেন যে আপনার পড়াশোনার ক্ষতি হচ্ছে, আপনি পড়াশোনা করতে পারছেন না, আপনার শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে পড়ছেন। ভালোবাসার সম্পর্কে তাকে কষ্ট দেওয়া যায় না, তাকে যন্ত্রণা দেওয়া যায় না, নিজে যন্ত্রণা পেলেও তাকে যন্ত্রণা দেওয়া যায় না। আর অর্থাৎ এটুকু বোঝা যাচ্ছে যে তার দিক থেকে সে যখন আপনাকে কন্টিনিউয়াসলি যে কারণেই হোক না কেন আপনি হার্ট হচ্ছেন, তাই তো? সেটা তার বিহেভিয়ার কি হয় না, সে চুপ করে যায়, সে আর কথা বলে না। এটা আমাদের ভাষা আমরা কিন্তু বলি সাইলেন্ট ট্রিটমেন্ট, বা হি ইজ আ ব্যাড কমিউনিকেটর। যারা ধরুন ভালো কথা বলতে পারে না, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কথা বলাটাও এটা কমিউনিকেশন স্কিলের মধ্যে পড়ে। তো মাইট বি দ্য পার্সন ইজ নট আ গুড কমিউনিকেটর, সে ভালোভাবে কমিউনিকেট করতে পারে না, তাই ধরুন আপনি যখন যে প্রশ্নগুলো করেন তার উত্তর দিতে পারে না, তখন সে সেখান থেকে এসকেপ করে পালিয়ে যায়। সেটা হতে পারে। আর একটাও হতে পারে যে এই ব্যক্তি হয়তো একজন সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে থাকে। সাইলেন্ট ট্রিটমেন্ট মানে কি, আমি চুপ করে থাকবো, তোমার প্রশ্নের কোনো উত্তর দেব না, না দিয়ে তোমাকে যন্ত্রণা দেব। কারণ কি, তুমি আমাকে কেন যন্ত্রণা দিচ্ছ? মানে এমন হয়তো আপনি কোনো সময় কোনো প্রশ্ন করেছেন যে তুমি কেন হচ্ছে কবে আমাদের বিয়ে হবে, বা কবে কি করবে, কি ভাবছো, এরকম ধরুন কিছু প্রশ্ন যে কোনো সম্পর্কের মধ্যে কেউ থাকলে পরে একজন একজনকে জিজ্ঞেস করতেই পারে। তার জন্য হয়তো সে প্রিপেয়ার নয়, তাই সে কি করছে, সে কেন, যেহেতু সে প্রিপেয়ার নয়, সে কি করছে, সে ইনকেপেবল, তার সেখানটায় ব্যাকবোনটা স্ট্রং নয়, সে সেখানে উত্তর দিতে পারছে না, তো সে সেখান থেকে এসকেপ করবার চেষ্টা করছে, তাই সে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। এটাও হতে পারে, তার জন্য হয়তো সে আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, তুমি আমাকে এরকম ভাবে যন্ত্রণা দিচ্ছ, দেখো এবার আমি তোমাকে কতটা যন্ত্রণা দিই। যদি সেটাও হয়, তার মানে কি, ইজ দ্যাট পারসন ইজ লাভিং ইউ, ইয়েস অর নো, ডিসাইড ইউ। আপনি ডিসাইড করুন, আপনি ডিসাইড করুন। লাভ মানে আমি কিন্তু তাকে যত্ন করব, তাকে অ্যাডমায়ার করব, তার
কষ্টটাকে আমি ফিল করব। আমার সন্তানের যখন যদি জ্বর হয় তখন কি হয়, যেন মনে হয় ভগবানকে বলি, বাবু ও বাবা ঠাকুর আমাকে জ্বরটা দিয়ে দাও, ওকে ভালো রাখো। তাই তো যে কোনো মায়ের ক্ষেত্রে কিন্তু এটাই হয়, যে সেই যন্ত্রণাটাও আমরা দেখতে পারি না, কারণ দুজনে সেখানে এক হয়ে যায়। সত্যিকারের ভালোবাসাটা হচ্ছে এমনই, সেই সম্পর্কটাকে বলা হয় হচ্ছে ট্রু লাভ। সেটা কি আপনাদের মধ্যে আছে? লাভই নেই তো ট্রু লাভ কোথায়? এবারে আপনি তাহলে ডিসিশন নিন, আপনি কি তবুও এই সম্পর্কের মধ্যে থাকতে চাইবেন? এবারে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে কি, যে ফ্যামিলি হচ্ছে আপনাদেরকে প্যাচ আপ করতে বলছে। ফ্যামিলি অবভিয়াসলি আমাদের সমাজে, আমাদের যে সংস্কৃতির সমাজ, সেখানে ফ্যামিলির একটা অনেক বড় জায়গা আছে, সেটাকে রেসপেক্ট করেই আমরা চলি, সেটা আমরা অবভিয়াসলি দেখব। কিন্তু ফ্যামিলি বলুন, পাড়া প্রতিবেশী, অনেকেই বলে না 7 বছরের সম্পর্ক তারপর তুই ভেঙে চলে গেলি, কি করে সেটা সম্ভব, লোকে কি বলবে? বাট লাইফ ইজ ইয়োর্স। আপনি আগে নিজেকে ভালোবাসুন, আগে প্রথম নিজের প্রেমে নিজে পড়া উচিত, তারপরে তো অন্যের প্রেমে না হয় পড়ব, কিন্তু নিজেকে ভালোবাসাটার খুব প্রয়োজন আছে। তার জন্য কে কি বললো আমার মনে হয় না দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি আপনার নিজেকে ভালোবাসতে আজকে থেকে শুরু করুন। নিজের যে পড়াশোনাটা, যেটাকে বিভিন্ন কারণে ডাউন হয়েছে, সেটাকে হচ্ছে আস্তে 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 পড়াশোনার দিকে নিজের মনটা দিয়ে দেবার চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন। তার সাথে সাথে হচ্ছে নিজের শরীরের দিকে যত্ন নিন। কেউ ভ্যারিয়েবল হতে পারে না, তার মানে ব্যাপারটা কি হচ্ছে, যে সে যদি আপনাকে আনন্দ দেয় তাহলে আপনি হাসবেন, সে যদি দুঃখ দেয় তাহলে আপনি দুঃখ পাবেন। তাহলে আপনি হয়ে যাচ্ছেন এমন একটা ভ্যারিয়েবল যে হচ্ছে অন্যের উপর ডিপেন্ডেন্ট। ইউ আর দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড হি ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সে স্বাধীনভাবে আপনাকে যেভাবে চাইবে সেভাবে রেগুলেট করবে। আপনি এরকম একটা জীবন চাইবেন? নিজেকে প্রশ্ন করুন। নেক্সট হচ্ছে ইটস আ টক্সিক রিলেশনশিপ। এখানের মধ্যে খুব যন্ত্রণা, কষ্টগুলোই বারে বারে আসছে। তো আমরা একটা সম্পর্কের মধ্যে মানে বন্ধনে বাঁধি কিসের জন্য? কিছু ভালো পাবো তার আশায় তো, কিছু সুন্দর সৃষ্টি হোক তার আশায় তো। তো এখানে তো শুধু যন্ত্রণাটাই যেন বারে বারে উঠে আসছে, হ্যাঁ কি না? এবারে আপনি সেটা ডিসিশনটা নিন, আপনি কোনটা করতে চান। ওকে, মিলে আপনার যে নিয়ারেস্ট, আপনি কোথায় থাকেন সেটা আপনি মেনশন করেননি, তাহলে আপনার জায়গা অনুযায়ী কাছাকাছি কোনো সাইকোলজিস্টের কাছে কোনো প্রফেশনাল হেল্প আপনার নেওয়াটা খুব দরকার। শুধু আপনার নয়, আপনার পার্টনারেরও কিন্তু সমানভাবে নেওয়া দরকার। যদি সে রিলেশনশিপটাকে নিয়ে সিরিয়াস হয় তাহলে সে কিন্তু অবভিয়াসলি কিন্তু যাবে। আপনারা ভাবুন যে পরবর্তী পর্যায়ে সম্পর্কটার মধ্যে আপনারা এগোবেন কি এগোবেন না। আজকে তবে এখানেই শেষ করি, আবার অন্যদিন অন্য একটা বিষয় নিয়ে নিশ্চয়ই আসবো। নমস্কার।